ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশের লাঠি তৈরি করো, ছাত্রলীগের বিরুদ্ধে, কুত্তা লীগের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আপনারা জানেন যে 16ই জুলাই যেই দিনটিতে গত বছর আবু সাঈদের প্রাণ ঝরেছে রাজপথে, যেই আবু সাঈদ এদেশের ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এদেশের জনগণকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত সে ঢেলে দিয়েছিল। সেই দিবসটিকে যখন উদযাপন করার জন্য এদেশের আপামর জনগণ প্রস্তুতি নিচ্ছিল, তারই অংশ হিসেবে এনসিপি নেতা কর্মীরা যখন গোপালগঞ্জে যায়, তখন এই পতিত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা তাদের উপর অতর্কিত এবং পরিকল্পিত হামলা করে। আমরা অবিলম্বে এই হামলায় যারাই জড়িত থাক না কেন, প্রশাসনের হোক এবং পতিত সরকারের যারাই এই হামলার সাথে জড়িত হোক, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগ্রামী বীরগঞ্জবাসী, সংগ্রামী মিডিয়ার বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা এদেশবাসীকে জানাতে চাই যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, এনসিপির কর্মকর্তারা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের কিছু হলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলবে। সুতরাং সাবধান হয়ে যান। এই আওয়ামী সরকার, পতিত সরকার যখনই আবার পুনর্জীবিত হওয়ার সংগঠিত হওয়ার চেষ্টা করবে, ঠিক ততবারই এদেশের মানুষ একত্রিত হয়ে রাজপথে নেমে আসবে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আপনাদের নৈতিকভাবে পরাজয় হয়েছে, রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে, আপনারা দেউলিয়া হয়েছেন। সুতরাং এদেশের রাজনীতিতে আবার বহাল হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনাদের যে খোয়াব দেখছেন, আবার এদেশের মানুষের বুকে চেপে বসবেন পাথরের মতো, সেই স্বপ্ন আপনাদের কোনোদিনই বাস্তবায়ন হবে না। সংগ্রামী বীরগঞ্জবাসী, আমরা এই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের বিরুদ্ধে যতবারই তারা সংগঠিত করবে, যতবারই তারা আমাদের উপর করবে, ততবারই আমরা তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসব। আজকের আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।